উত্তরবঙ্গ জুড়ে কয়েক ঘন্টার বৃষ্টিতে যে বিপর্যয়, সেই বিপর্যয়ের ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। এই মুহূর্তে আরও বেশ কয়েকটি ছবি দেখাবো, কারণ মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ। আর তার মধ্যে ভয় ধরাচ্ছে সিকিম এবং ভুটান থেকে আসা জল। সর্বত্রই শুধুমাত্রই হাহাকার। রবিবার সকাল থেকেই বারবার ধরা পড়ে বৃষ্টি বিপর্যয়ে ডুবে যাওয়া উত্তরবঙ্গের এমনই সব ছবি। কোথাও রাস্তায় ধস, কোথাও হরপাবান, কোথাও ভেসে যাওয়া জনবসতি। বেলা যত গড়িয়েছে ততই আরো ভয়ঙ্কর হয়েছে বিপর্যস্ত উত্তরবঙ্গের ছবি। জলে ভাসছে রাস্তা, নদীর জলের স্রোত যেন দুয়ারে, ডুবে গেছে গাড়ি, উঁচু করে রাখতে হয়েছে জিনিসপত্র। শনিবার থেকে জল বাড়ছিল মিরিকের দুধিয়া নদীতে। বৃষ্টির প্রতাপ যত বেড়েছে ততই যেন ভয়ানক আকার নিয়েছে দুধিয়ার পরিস্থিতি। আস্তে একটা বাড়ি ধসে সোজা চলে যায় নদী গর্ভে। দুধিয়ার আরও এক ছবি, ভেঙে চুরে যাওয়া লোহার ব্রিজ। নদীর খরস্রোত হেলিয়ে দিয়েছে ব্রিজের কংক্রিটের পিলার। উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয় নাড়িয়ে দিয়েছে এই ছবিও। জলের তোরে ভেসে যায় এক অসহায় ব্যক্তির টোটো। জল ঢাকায় ডুবে গিয়েছে রেল লাইন। জলের মাত্রা এতটাই উঁচুতে যে রেল লাইনের সাইড বারও প্রায় ডুবুডুবু। তিস্তার জল ক্রমশই গিলে নিচ্ছে জনপদ থেকে জঙ্গল। সময়ের সঙ্গে সঙ্গে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠারই আশঙ্কা। এই অবস্থায় মালবাজারে জঙ্গল পেরিয়ে ঘিস নদী পেরিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টায় এই হাতির দল। উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়ের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা যেন বুঝিয়ে দেয় এই ছবি। তোরসা নদীর জলে ভেসে যাওয়া গন্ডার মরণপণ লড়াই চালাচ্ছে জীবন বাঁচাতে। জায়গায় জায়গায় ধস রাস্তায়, ধসে বন্ধ অসংখ্য রাস্তা। ধসে এখানে 10 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। বেলার দিকে এনডিআরএফ কর্মীরা ধস সরিয়ে মৃতদেহ উদ্ধার করার কাজ শুরু করে। জলদাপাড়ার মধ্যে জায়গায় জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। এইভাবে ব্রিজ ভেঙে বইছে জলের স্রোত। ভূমিধস এবং যোগাযোগের রাস্তা বিচ্ছিন্ন হওয়ায় এভাবেই দড়ি টাঙিয়ে আটকে পড়াদের উদ্ধার করে এনডিআরএফ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।